बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে এরকম একটি টক ঝাল দুর্দান্ত পারফেক্ট একটি আচার তৈরি করা যায়। এই রেসিপিটি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। এই রেসিপিটি দেখতে হলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, যেহেতু আমি খোসা সহ আজকের আচারটা তৈরি করব। এজন্য আমি কিন্তু আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটি টিস্যু পেপার দিয়ে আমি আমগুলো খুব সুন্দর করে মুছে নেব। ভিউয়ার্স, আজকের এই আমের রেসিপিটি কিন্তু কোনো রকমই রোদ্রে দিতে হবে না, কোনো ঝামেলা নেই। আপনারা এই আচারটি একবার তৈরি করে পুরো বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো আচারগুলো বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। তো প্রথমে আমি আমের বোটা কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে খুব সুন্দর করে ফালি দিয়ে দুই ভাগ করে নেব। এরপরে যে ভিতরে বিচিটি থাকে ওটা আমি ফেলে দেব, খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। এখন আমি এরকম মাঝখান দিয়ে আবারও কেটে কিউব করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। এই আচারটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। একবার হলেও আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় ট্রাই করুন, অনেক বেশি ভালো লাগবে। যখন আমগুলো এভাবে কিউব করে কাটা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে এগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। যতটুকু আম নেবেন ঠিক ওই পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। লবণ আর হলুদটা মাখিয়ে আমি রোদ্রে দিয়ে দেব ঠিক 2 থেকে 3 ঘন্টার জন্য। এর বেশি কিন্তু রোদ্রে রাখার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি 2 থেকে 3 ঘন্টা পর রোদ্র থেকে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু শুকিয়েছে, হালকা গায়ের পানিটা একটু কমেছে। তো এটা তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণে সরিষা, 1 চামচ পরিমাণে গোলমরিচ, 1 চামচ পরিমাণে জিরা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি শুকনো জাল। এগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এই সব মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটি যখন ঘ্রাণ বেরোবে তখনই তুলে নিচ্ছি। আচার তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো জাল এবং 1/2 চামচ পরিমাণে জিরা। এটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং স্বল্প উপকরণেই তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু এই মশলাগুলো আমের ভিতরেও দিয়েছিলাম, যার জন্য অর্ধেক অর্ধেক করে দিয়েছি আমি। যখন এরকম তেলটা মরিচটা ফুটতে থাকবে ঠিক তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আপনারা স্কিপ করে এই ভিডিওটি দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যদি টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পারফেক্ট আচার তৈরি করতে পারবেন না। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তবে এরকম আচার তৈরি করে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এটা কিন্তু ভাত, খিচুড়ি এর সাথে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো আপনি নিজে যদি তৈরি করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তবে কিন্তু আমাদের এরকম আচার বাজার থেকে কিনে খেতে হয় না। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসতেছে, বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হচ্ছে। তো এরকম আমি নেড়েচেড়ে আচারটা তৈরি করে নেব। যেহেতু এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, তো এর জন্য নেড়েচেড়ে নিতে হবে। আমটা যেহেতু অনেক বেশি টক, সেক্ষেত্রে কিন্তু 2 চামচ পরিমাণে চিনি ব্যবহার করা যেতেই পারে। যদি আপনারা এটা পছন্দ না করেন তবে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যখন এরকম একটা অবস্থা হয়েছে তখন আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়েছি।
দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব সিরকা। এই আচারটা যাতে বছর জুড়ে ভালো থাকে এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে সিরকা। দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা যখন আচারটা তৈরি করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করে নেবেন। আলহামদুলিল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওটা একটু আস্তে আস্তে করে আমি পেস্ট করে নিয়েছিলাম শুকনোভাবে, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আচারটা তৈরি হচ্ছে, দেখে কিন্তু লোভ লাগারই কথা। এটা কিন্তু অনেক বেশি লোভনীয়। ভিউয়ার্স, আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আচারটা নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা সবসময় আমার মা চ্যানেলের সাথে থাকুন। এই কিচেনে আপনাদের সবসময়ের জন্য সহজ এবং দুর্দান্ত রেসিপি দেওয়া হয়। আশা করি আপনারা এনজয় করবেন। তো আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন আজকের আচারটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই আচারগুলো আমি একটা এয়ারটেক্স বক্সে কাঁচের বয়ামে ভরে রাখবো যাতে সারা বছর ভালো থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।